আমরা শুরু করি তাহলে। তো আমরা ছিলাম আ টেবুলেশন মেথডে, কয়েন-ম্যাকক্লাস্কি মেথড। আ আজকে আমরা একটা এক্সাম্পল করব আরকি। ডোন্ট কেয়ার কন্ডিশনটা এখানে কিভাবে এপ্লাই হয় সেটা দেখব। পুরো সলিউশনটা মানে পুরো সিম্পলিফিকেশনটা বুঝছো তোমরা? সবাই? আ তাহলে এটা কি ট্রাই করছিলা? এক্সাম্পল ট্রাই করছিলা? কেউ করছো? কেউ একজন বা যারা করছো? ট্রাই করছো এরকম কেউ থাকলে একটু রেসপন্স করো দেখি। এক্সাম্পলটা কেউ করো নাই। ঠিক আছে, এখন করো। স্যার করছিলাম লাস্টের দিকে একটু আটকে গেছি। আচ্ছা। আমাদের স্টেপ 1 এখানে যেটা আছে সেটা মিন টার্মে আছে। মিন টার্ম গুলো কোথায় আছে আমাদেরকে একটু দেখতে হবে। তো আমি কি বলছিলাম ১ম কাজ কি ছিল? তো এখানে যে মিন টার্ম গুলো আছে তার করেসপন্ডিং বাইনারি নাম্বার গুলো নোট করতে বলছিলাম। করেসপন্ডিং বাইনারি অফ দ্যা গিভেন মিন টার্মস। এটা এক জায়গায় লিখে রাখলে তোমার ডিসাইড করতে সুবিধা হবে। তাহলে গ্রুপ অফ 0 এখানে আমরা কি করব? দেখা যাচ্ছে যে মিন টার্ম কি আছে? 0 আছে। তো 0 তে কোনো 1 নাই। তো সবগুলো 0 নিয়ে আমি একটা গ্রুপ করলাম। তারপরে গ্রুপ নাম্বার 1 এখানে দেখো কোনো সিকোয়েন্স নাই। 1 to 8 এদেরকে কেন একটা গ্রুপে আনা হয়েছিল? এদেরকে কেন এদের মধ্যে একটা ওয়ান নাম্বার অফ 1 একটা ওয়ান হ্যাঁ, আছে এখানে। নাম্বার অফ 1 কয়টা আছে সেটার উপর ডিপেন্ড করে এদেরকে এদেরকে কি করা হলো? গ্রুপ করা হলো। এবার গ্রুপ নাম্বার 2 এখানে নাম্বার অফ 2 নাম্বার অফ 1 মিন টার্ম কয়টা আছে? 2 টা করে আছে। স্টেট 2 টা হাই তার ভিত্তিতে গ্রুপ 3 এখানে 3 টা করে আছে। এভাবেই। এবার নেক্সট স্টেপে চলে যাব। এখানে আবার আমরা ওই যে গ্রুপগুলা করছিলাম, সে গ্রুপগুলোর মধ্যে যেমন গ্রুপ 0 এবং 1 এর মধ্যে ম্যাচিং করব। ম্যাচিং ওয়ার্ডটা বলছিলাম। তো ম্যাচিং ওয়ার্ডটা ম্যাচ করব কিসের ভিত্তিতে? ম্যাচ করব কিসের ভিত্তিতে? একটা যেন ভেরি করে ভেরি করে এভাবে। হ্যাঁ। তো এখন ক্রস চেক করো। 0 দিয়ে 1 কে করো। 0 0 0 0 এখানে একটা বিট কি করছে? ভেরি করছে। তো এখানে আমরা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? তাহলে এরপরে যে গ্রুপিংটা হবে সেখানে গ্রুপ হবে 0 আর 1। 0 1 গ্রুপের মধ্যে মেম্বার থাকবে কারা? 0 0 0 ড্যাশ ড্যাশ বলছিলাম না? এখানে ডিফার করবে, সেখানে ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করবা। যারা বুঝো নাই তারা যারা মেথডটা বুঝো নাই তারা এটাও দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা ইম্পোর্টেন্ট টপিক। পরে ডোন্ট কেয়ার আসবে, এটা না বুঝলে ডোন্ট কেয়ার বুঝবা না। এটা ইম্পোর্টেন্ট টপিক আমি বারবার বলছি। আর অনেক বড় কাজ কিন্তু। কেএমএফ এর ডাবল না এখানে কাজ? নাকি আরো বেশি? কেএমএফ এ যে কাজ করতে হয় এখানে তার চেয়ে দ্বিগুণ কাজ আছে নাকি? জি স্যার। তো এটা ইম্পোর্টেন্ট টপিকটা সবার জন্য সবাইকে বলছি যে এটা ইম্পোর্টেন্ট টপিক। তো একটু বোঝার চেষ্টা করো তোমরা। তাহলে এইখানে আমরা সেটাই করছিলাম। ধরো 0 1 যে গ্রুপটা আছে 0 0 0 0 বিট লোকেশন এখানে ডিফার করছিল সেখানে একইভাবে 0 এর সাথে 2 চেক করা হয়েছে। 0 এর সাথে এই যে এখানে দেখো আবার ম্যাচ করো। 0 এর সাথে 1 গেল। এবার 0 এর সাথে আমি কি করব? 2 করব। তাহলে 0 0 এখানে 0 0 এখানে একটা বিট লোকেশন ডিফার করছে এটা ঠিক আছে। তাহলে এটাও গ্রুপ হবে। 0 2 0 2 ও গ্রুপ হবে নাকি হবে না? হবে স্যার। হবে। স্যার এবার 0 হবে। দিয়ে 0 দিয়ে আবার 8 কে ক্রস চেক করো। এইটা হবে। হ্যাঁ, তারপরে এটা চলে গেল। পরের গ্রুপে আবার কি হবে? 1 কে দিয়ে 3 কে চেক করতে হবে, ঠিক আছে। 1 কে দিয়ে 5 কে চেক করতে হবে, 1 কে দিয়ে 9 কে চেক করতে হবে, 2 কে দিয়ে 3 কে চেক করতে হবে,
2 দিয়ে 5 কে চেক করতে হবে, 2 দিয়ে 9 কে চেক করতে হবে। আবার 8 দিয়ে 3 কে চেক করতে হবে, 8 দিয়ে 5 কে চেক করতে হবে, 8 দিয়ে 9 কে চেক করতে হবে। এভাবে করে যেগুলো হবে সেগুলা শুধুমাত্র গ্রুপে যাবে। আবার পরের গ্রুপে গিয়ে 3 কে 7 দিয়ে ক্রস চেক করতে হবে। সেম 3 কে 11 দিয়ে, 3 কে 14 দিয়ে। আবার 5 কে 7 দিয়ে, 5 কে 11, 14 বুঝতে পারছো? প্রত্যেকটা মিন টার্মকে আদার গ্রুপের প্রত্যেকটা মিন টার্মের সাথে ম্যাচ করা যায় কিনা চেক করতে হবে। এই চেকিং এর ফলাফল হচ্ছে এগুলা। যেগুলো একটা করে বিট লোকেশন ডিফার করছিল সেগুলো ড্যাশ দিয়ে বাকিগুলো আমি বাদ দিয়ে দিছি। এই গেল। এবার এটা থেকে আমরা আবার নেক্সট স্টেপে চলে যাব। কি করব নেক্সট স্টেপে কি হবে? আবার এই যে আবার সেম কাজ। এটার সাথে এটা ম্যাচ করা যায় কিনা, এটার সাথে এটা ম্যাচ করা যায় কিনা, সেম এটার সাথে আবার এটা একটাকে ধরে প্রত্যেকটাকে পরের পরের গ্রুপের প্রত্যেকটাকে করা, এটা মনে রাখলে হবে। এই যে এটাকে ধরলাম তো এটা দিয়ে পরের গ্রুপের প্রত্যেকটাকে ম্যাচ করানো। এখন এই যে নাম্বার অফ 2 এই যে ম্যাচ করানো এটার কন্ডিশন কি ছিল আবার? এটার আবার একটা কন্ডিশন ছিল। এটার কন্ডিশন কি ছিল? তো ড্যাশ ড্যাশ মিলতে হবে, ধ- ড্যাশ ড্যাশ মিলতে হবে, আরেকটা ভ্যারি করতে হবে। হ্যাঁ, ড্যাশটা সেম হতে হবে বিটলাইন। তাহলে 0 1 আর 1 যেটা চেক করে দেখি 0 0 0 0 0 হয় ড্যাশ না স্যার? হবে না। কেন হবে না? কেন হবে না? দাঁড়াও, এখানে কি আছে? সাদিক হাসান, কেন হবে না? এটা কেন হচ্ছে না এই গ্রুপটা? সাদিক হাসান শুনতেছো? জি স্যার, এটা সত্যি এটা কেন হবে না বুঝতে পারছো? কোন শর্ত কোন কন্ডিশনের কারণে হচ্ছে না? এ আর বি মিলতেছে, সি আর ডি তো মিলে না, এই কারণে সি আর ডি মিলে না। সিআরডি মিলে না, এটা ছিল নাকি ড্যাশ পজিশন মেলাচ্ছিলাম আমরা? কন্ডিশনটা আরেকবার দেখে নিবা ম্যাকক্লাস মেথডের ওখানে কি ম্যাচিং এর কন্ডিশন যেটা আছে জি স্যার। এটা ড্যাশ পজিশনের একটা ব্যাপার আছে এখানে। ড্যাশ পজিশন কি করতে হবে? ড্যাশের যে বিট লোকেশন সেটা মিলতে হবে। আর ড্যাশের বিট লোকেশন মিলার পরে তারপর আমাদের কাজ কি, যেটা ডিফার করবে এটাকে ওখানে আরেকটা ড্যাশ দেওয়া। এই যে মনে করো ড্যাশ লোকেশন যেখানে মিলছে সেখানে দিলাম, তারপর যেটা ডিফার করছিল সেখানে একটা ড্যাশ গেল। এবার হবে এটার সাথে এটা গ্রুপ অফ 4, এখানে 4টা এখানে 4টা 4টা করে গ্রুপ করতে হবে। এখন এখানেও কি করতে হবে? ড্যাশ লোকেশন যেখানে যেখানে মিলছে, যেমন এখানে ডাবল সিরি দুইটাতে ড্যাশ আছে, সিরি ড্যাশ আছে কোথায়? এখানে কোনোটাতে নাই, তো এটা হবে না। কারণ এটা আর এটা যেখানে যেখানে মিলছে সেখানে সেখানে যেখানে যেখানে মিলবে সেখানে সেখানে ধরো এটার সাথে এটার সাথে এটা দেখো ড্যাশ লোকেশন কি মিলছে? আচ্ছা, গ্রুপ অফ 4 এর কি ছিল কন্ডিশন, কি ছিল কারো মনে আছে? এর পরের স্টেপে আমরা কিভাবে যাব? কি ভুলে গেছো নাকি সবাই, নাকি বুঝতে সমস্যা হচ্ছে? পরের এটা পরের যে গ্রুপটা এখানে 4টা, তো এখানে 4টা, এই 4টার মধ্যে 4টা গ্রুপ করতে গেলে আমরা কি কি চেক করব? ম্যাচিং এর কন্ডিশন কি? এই যে এটা দিয়ে প্রত্যেকটাকে চেক করাবো, কন্ডিশন কি দিয়ে? কোনো কন্ডিশন নাই। কন্ডিশন হচ্ছে এর আগে যেটা করছো সেটাই, যে ড্যাশ বিট লোকেশন চেঞ্জ ঠিক রেখে, যেমন এখানে 2টা ড্যাশ আছে, এই সিডি তে ড্যাশ আছে এরকম কেউ যদি থাকে আর একটা বিট যদি ডিফার করে এটা অথবা এটা, তাহলে আমরা গ্রুপ করব। এখন এটার সাথে এখানে ড্যাশ লোকেশন মিলছে কারো? এটার সাথেও মিলছে না, এটার সাথেও মিলছে না, মিলছে না, মিলছে না। হবে? এটার সাথে কারো গ্রুপ হবে এখানে? হবে না। তো একইভাবে এটাও চেক করব আমরা, পরেরটাও। না হলে হবে না, না হলে আমরা কি করব? যদি হয় তাহলে আমরা করব, গ্রুপ করব। একটা হলে সেটা নিয়েও গ্রুপ করব, আর যদি না হয় তাহলে আমাদের কি করতে হয়? প্রাইম ইমপ্লিক্যান্ট গুলা পাই টেবল তৈরি করতে হয়। তাহলে পরে আমরা পাই টেবল বানাবো। এই যে পাই টেবল। তো পাই টেবলে আমাদের কাজ কি ছিল? পাই টেবলে আমরা তোমরা তোমার
আগের স্টেপটা দেখলে হবে। মিন টার্ম কি আছে এটা একটু দেখে নিবা। মিন টার্ম কারা আছে? এই যে 0 আছে, 1 2 3, তারপরে 5 আছে, 7 8 9 11। সিকোয়েন্স ফলো করে দেখে যাবা যে মিন টার্ম কারা আছে। এগুলো লিখতে হবে। এই যে 11 পর্যন্ত যারা 11 এর পর 14 আছে, 14 ছিল। 14 উঠে আসবে। এই যে 14 গ্রুপগুলো নেওয়া হচ্ছে আরকি। তো এখন করেসপন্ডিং পাই টার্মস গুলো তো এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। করেসপন্ডিং পাই টার্মস প্রত্যেকটা ইয়ার জন্য এখানে করেসপন্ডিং পাই টার্মস কারা ছিল? ধরো আমি এটা নিলাম 14 নম্বর ABCD প্রাইম। এখানে কি 14 আছে? No, sir. 14 নাই। তাহলে No. 14 কেন আসলো? 14 স্যার একদম ফার্স্ট টেবলে একটা অবজেক্ট ছিল স্যার। এই যে এখানে দেখো 14 মিন টার্মটা আছে। সো আমরা কি করব তাহলে এখন? 14 টা এখন বাদ দিব। যেহেতু 14 নিয়ে আমাদের ঝামেলা হচ্ছে, বাদ দিব। 14 টা কোথায় নিয়ে যাব? এই যে এখানে নিয়ে যাব। 14 টা তোমরা যেগুলা ধরো এটা শুরুতে চলে আসছে। এখন তোমাদের যদি মনে হয় যে আমাদের তো আগে এগুলো নিয়ে কাজ করা উচিত, তো তোমরা এই 14 টাকে একদম শেষের দিকে রাখতে পারো। অথবা শুরুতে ভেজাল ঝামেলার জিনিস শুরুতে করতে, এটা সমস্যা নেই, পরে দেখা যাবে। আমরা এইটা দেখি আগে। এখানে যে গ্রুপগুলো এক্সিস্ট করছে, এখানে কোন গ্রুপ আছে? প্রথমে 0 0 1 2 3। 0 1 2 3 কি আছে এখানে? এটা করেসপন্ডিং পাই টার্মস কি হবে? নট এ নোট। Not A A, আর B not আছে। B. এটাতেই A Not আর B not a আছে। not B. তাহলে A আর B আছে এবং তারা 0 তে আছে। নট এ নট বি। তো 0 1 2 3 দিয়ে যেগুলো আছে এগুলো সবগুলোই, যেমন এখানে 1 1 1 1 এটা ইনপুট হয়ে গেল আরকি। এই যে নট এ নট বি। তো নট এ নট বিতে কি আছে? 0 1 2 3 আছে। তো এই 0 তে ক্রস দিবা, 1 এ ক্রস দিবা, 2 তে ক্রস দিবা, 3 তে ক্রস দিবা। একইভাবে 0819 যে গ্রুপটা, সেটার করেসপন্ডিং পাই টার্মস এবং করেসপন্ডিং জায়গায় ক্রস, একই কাজ এখানে করা হলো। এরপর কি করতে হয়? বসানোর পর দেখতে হয় যে কোনো কোশ্চেনে দেওয়া কোনো মিন টার্ম বাদ পড়ে গেছে কিনা। বলছিলাম, মনে আছে? জি আমি স্যার। যেটা বলছিলাম, পাই টেবলে গ্রুপগুলো বসানোর পরে অবশিষ্ট যদি একটা থাকে যায় বা যেগুলো বাদ পড়ে যায়, এগুলোর জন্য একটা পাই টার্মস ইনক্লুড করতে হবে। এই যে 14 টা লাস্ট কোথায় আছে? এইখানে আছে, এখানে আছে। এই না, এটা এইখান থেকে সরাসরি বসানো যাবে না, এখানে দেখতে হবে টেবলে কোথায় আছে। টেবলে এখানে আছে, আর পরে আছে কিনা দেখি। পরে টেবিল গুলোতে আর আসে নাই। তাহলে ওখান থেকে পাই টার্মস নিয়ে নিতে হবে আর কি। করেসপন্ডিং পাই টার্মস কি হবে তাহলে? ABCD সবগুলোই থাকবে, প্লাস সেটা হবে A C not D. ABC নট D। এই জন্য এটা ওই পাই টেবিলে গিয়ে ABC নট D হিসেবে আছে। এই যে এখানে দেখো, যারা বুঝছো না তারা দেখো ABC নট D 14 নাম্বার যে কলাম, সেখানে ক্রস দেওয়া আছে। এবার আমরা কলাম ওয়াইজ কি করি? গ্রুপ দেখবো। কলাম ওয়াইজ গ্রুপ দেখবো। প্রত্যেকটা কলাম ওয়াইজ দেখবো, প্রত্যেকটা মিড টার্মের কলাম চেক করব। এটা এখন এখানে ইন্ডিভিজুয়াল আছে কি? এটা দিলাম, সার্কেল করে দিলাম। এখানে ইন্ডিভিজুয়াল, এটা এটা সার্কেল করে দিলাম। কলাম বরাবর আর কেউ নাই, এটা এই কলামে ইন্ডিভিজুয়াল টার্ম, ইন্ডিভিজুয়াল টার্ম। এগুলো সবগুলো কি তাহলে? এখন এগুলো সবগুলো হচ্ছে ইপিআই। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট গুলোতে চেক মার্ক দেওয়া আছে এই জন্য। এবং যেখানে যেখানে আছে তার করেসপন্ডিং, যেখানে যেখানে ইপিআই আছে তার করেসপন্ডিং পাই টার্মস গুলো চলে আসবে। এই যে এটা এখানেও আছে, তাহলে এটাও হবে। এই জন্য এটাই হচ্ছে তোমাদের মিনিমাইজড এক্সপ্রেশন ইনক্লুডিং ইপিআই। এবার দেখো কোনো বাদ পড়ে গেছে কিনা। এই যে একটা বাদ পড়ছে,
এখানে মিন টার্ম কি 0819 এই বাদ পড়া মিন টার্ম গুলো কি অন্য কোনো গ্রুপে ইনক্লুডেড নাকি ইনক্লুডেড না? পাঁচ রেসপন্স কোর্স করো, রেসপন্স করো। এটা কি ইনক্লুডেড 0819 কি সবগুলো ইনক্লুড হয়েছে? 9 ইনক্লুড হয়েছে? এই যে এটাতে হয়েছে 1 ইনক্লুড হয়েছে 1 8 হয়েছে 8 8 হয় নাই, তাহলে এটা নিতে হবে। মনে আছে এটা বলছিলাম? এই যে পরের স্টেপ বাদ স্যার পড়া মিন টার্ম গুলো নিয়ে নেয়। নট বি নট সি তো স্যার আগেই চলে আসছে। তো নট বি নট সি তো এটার জন্য ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটার জন্য ছিল, তাহলে তো আর বাদ পড়ার সুযোগ নেই। আচ্ছা ধরো বাদ পড়ে গেলে তাহলে আমরা এটা নিতাম আর কি এই সিস্টেমে। জি স্যার। একদম লাস্ট এই যে জেন এর বইতে আছে, আমি স্লাইডেও দেখাইছি, জেন এর বইতে দেখবে একদম শেষের দিকে গিয়ে ইপিআই করার পরে শেষের লাস্ট স্টেপ ছিল এটা, মিন টার্ম ক্রস চেক করা। মিন টার্ম ক্রস চেক করা কোন মিন টার্ম বাদ পড়ছে কিনা। এমনও হতে পারে যে ধরো এখানে এমন মিন টার্ম সবগুলো আছে কিন্তু কোন একটা মিন টার্ম কি হয়ে গেল ওই কোশ্চেন থেকে বাদ পড়ে গেল, এই যে এখান এখান থেকে বাদ পড়ে গেল, এখান থেকে, এখন ওইটা আবার এখানে ইনক্লুড করতে হবে। এটা একটু ভালো করে পড়বা, আমি স্লাইডেও বলছি, এক্সপ্লেইন করছি। আর এটা তো এখন একটা এক্সাম্পল হিসেবে দেখছো। আশা করি সবার ক্লিয়ার নাকি? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই ভেরিফাই করা, ভেরিফাই দ্য রেজাল্ট ইউজিং ক্যামএপ। এটা তোমাদের এখন ক্যামএপ দিয়ে ভেরিফাই করলে কি হবে, সেম এক্সপ্রেশন আসবে। যেহেতু এটা 4 ভেরিয়েবল, আমরা ক্যামএপ দিয়ে ইজিলি কি করতে পারি, এটা ভেরিফাই করতে পারি, যেহেতু 4 ভেরিয়েবল, ক্যাম 4 ভেরিয়েবল। তো এই যে এখানে এক্সপ্রেশন যেটা আছে এটাকে ক্যামএপে বসাও, জাস্ট 2 মিনিটের কাজ। এটা ক্যামএপে বসাই ফেলো এবং গ্রুপিং করো। এই করো দেখি সবাই, আমি এখানে পার্টিসিপেন্ট ধরে জিজ্ঞেস করবো, এটা ক্যামএপে বসাও, এটা ক্যামএপে বসাও সবাই। সাইমন, সাইমন কি শুনতে পাচ্ছ? এটা কি কানেক্ট হয়ে চলে যায়? জসিম, জসিম শুনতে পাচ্ছ? মেহেদি হাসান, সালমান সাইফ শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। এরা কই, এরা কই, স্টুডেন্ট গুলো কই? কারেন্ট চলে গেছে maybe। এগুলো কি, এগুলো এফেক্টিভ ক্লাস হতে পারে না। আশা করছি আমরা দ্রুত রিয়েল ক্লাসে চলে যেতে পারবো। ক্যামএপে বসানো যাচ্ছে? জি স্যার। জি স্যার, বসানো যাচ্ছে স্যার। ক্যামএপে বসাও, মিনটার্ম গুলো বসাই, দেখো তো গ্রুপ গ্রুপ করা যাচ্ছে কিনা। গ্রুপ গ্রুপ করে ক্যামএপে বসাই, গ্রুপ করো, গ্রুপ করে এটার সাথে ভেরিফাই করো, এটার সাথে ভেরিফাই করো। আশা করি একই একই রকম আসবে। আর যারা ধরতে পারছো না তারা আবার ক্যামএপ থেকে পড়া শুরু করবা, আবার ক্যামএপ থেকে পড়া শুরু। ঠিক আছে, আমরা আরেকটা চলে যাই। ডোন্ট কেয়ার থাকলে আমরা কি করব? এখানে দেখো, এখন একটু আগে যে এটা করছো সেম জিনিস,
এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই মিন টার্ম গুলো বা ম্যাক্স টার্ম গুলো নট শিওর। সিগন্যালস আর ইন ডোন্ট কেয়ার কন্ডিশন। তাহলে তোমাদের এই ট্যাবুলেশন মেথড বা কয়েন ম্যাকক্লাস্কি মেথডে যদি ডোন্ট কেয়ার কন্ডিশনটা চলে আসে তাহলে তোমাদেরকে এভাবে দেওয়া থাকবে কন্ডিশনটা। আবার এটাকে বলা হচ্ছে তোমরা এটা করার পর আবার কেমএফ দিয়ে ভেরিফাই করতে পারো। কেমএফ দিয়ে ভেরিফিকেশনের কথাটা এখন কেন আসছে? এটা হচ্ছে যেহেতু কয়েন ম্যাকক্লাস্কি মেথড অনেক বড় একটা মেথড, আর এটার একটা ক্যারেক্টারিস্টিক কি ছিল যে আমরা কনফার্ম হতে পারতাম। আমরা যদি স্টেপ গুলো ভালো করে ঠিকঠাক মতো করতে পারি, আমরা কনফার্ম হতে পারতাম, একটা ডিসিশন আসতে পারতাম। কিন্তু কেমএপে যেটা সমস্যা ছিল যে লুপিং কনফিউশন, রাইট? তোমরা এখন কি করতে পারো, দুইটা জানা থাকলে একটাকে একটা দিয়ে ভেরিফাই করে একটাকে আরেকটা দিয়ে ভেরিফাই করে নিতে পারো, যাতে একটা সলিড ডিসিশন নেওয়া যায় যে আমার যে মিনিমাইজড এক্সপ্রেশন সেটাই ঠিক আছে। এই জন্য এখানে ভেরিফিকেশনের কথাটা তোমাদের বলা আছে আর কি। ইন কেস অফ, এটা দেখো এখানে কি বলা হচ্ছে যে what the functions containing don't care terms are considered as if they are required terms. The prime implicants are determined using these min terms along with the other specified terms. তাহলে আমরা কি করব? পাই টেবলে কি ডোন্ট কেয়ার যাবে কি যাবে না? আমার কথা বুঝতে পারছো না? পাই টেবলে মিন টার্মস যাবে along with other specified min terms determined using, এখানে বলা আছে to differentiate the min terms corresponding to the don't care conditions, and asterisk mark is put on the decimal numbers corresponding to the don't care terms. এখন আমরা যদি পাই টেবলে আমরা যদি এই ডোন্ট কেয়ার গুলোকে নিয়ে যাই, হ্যালো, জি স্যার বলেন। পাই টেবলে যদি আমরা এই ডোন্ট কেয়ার গুলোকে নিয়ে যাই তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব এগুলোর সাথে এগুলোর? আমরা কি করব, এগুলোর যে করেসপন্ডিং ডেসিমাল নাম্বার সেগুলোর উপরে এক্সট্রিক সাইন দিয়ে রাখবো, যাতে আমরা বুঝতে পারি এই যে ডেসিমাল নাম্বার গুলো আসলো সেগুলো ডোন্ট কেয়ার থেকে আসছে। the pies are thus intermined. আর যখন আমরা পাই ফর্ম করব, the don't care terms are not listed at the top. তা দেখো don't care এটা listed, the pie এটা পাই চার্ট করে ফেলবো, and the resulting expression will contain the all required don't care min terms if necessary. যদি সেটা করতে গিয়ে ডোন্ট কেয়ার চলে আসে চলে যাবে, সমস্যা নেই। দ্য ফলোইং এক্সাম্পল ইলাস্ট্রেটস, আচ্ছা পরের এক্সাম্পল গুলো এটা আমাদের আরো ক্লিয়ার হবে। এখানে দেখো জিরো যে মিন টার্ম গুলো 0 to 5 ছাড়া বাকিগুলো জেনারেল মিন টার্ম হিসেবে ছিল, সেগুলো বসানো আছে। এবং জিরো কে নেওয়া হয়েছে জাস্ট কি করে, স্টেরিক সাইন দিয়ে। তাহলে সেটাও যে গ্রুপিং সেখানে ইনক্লুডেড। দেখো 0 0 দিয়ে শুরু হলো, no number of ones, number of ones 1, number of ones 1, number of ones 2, এখানে 2 3 ওই আগের মতোই, শুধু ডিফারেন্সটা কি, শুধু আমরা এখানে একটা ডোন্ট কেয়ার গুলোকে স্ট্রেক দিয়ে রাখছি, তো আমরা পরে এগুলোকে ডিটেক্ট করতে পারি। এরপর এখানে কি করা হচ্ছে, ম্যাচিং গ্রুপ অফ 2, আগের স্টেপের মতো এখানে জাস্ট বিট লোকেশন থেকে গ্রুপ অফ 2 করা হলো, সেম আগের এক্সাম্পলে যে কাজটা করছো এখানে একই কাজ, শুধু গ্রুপ অফ 2 করা হলো। এরপর এখানে এখানে একই কাজ, এখানে একই কাজ, ড্যাশ পজিশন গুলো চেক করে গ্রুপিং করা হয়েছে গ্রুপ অফ 4,
এরপরে স্টেপটা বলো একজন, কেউ একজন। পাইতে বলতে না, অস্থির প্রাইমিং লিঙ্ক করে লিখবো স্যার আগে। এত অস্থির হওয়া যাবে না, পাইটাবলের জন্য এত অস্থির হওয়া যাবে না। দেখতে হবে যে গ্রুপ অফ 4 এর পরে গ্রুপ অফ 8 করা যাচ্ছে কিনা। এই যে এটার সাথে এটা আবার গ্রুপ করা যাচ্ছে কিনা দেখতে হবে। এটার সাথে এটা আবার ক্রস চেক করতে হবে। আবার গ্রুপ করা যায় কিনা। ইফ পসিবল, তো আগাতে বলছিলাম একটা স্টেপ ছিল এরকম। মানে এতে তোমার যখন ম্যাকলাস মেথডের নিয়ম পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত গ্রুপ করা যায় ততক্ষণ পর্যন্ত করতে হবে। না করা গেলে তখন আমরা ডিসাইড করবো যে হ্যাঁ আমরা এখন পাইটাবল করব। এরপরে পাইটাবলেই করলাম। গ্রুপগুলো থেকে করসপন্ডিং পাইটাবল গুলো পাইটার্মস গুলো নেওয়া আছে। এটা তো তোমরা বুঝছো, কেউ নিবা। তো এখানে দেখো ইন্ডিভিজুয়াল টার্মস আছে শুধুমাত্র 11 আর 15 এটাতে। এটার করসপন্ডিং পাইটার্ম হচ্ছে 3। ওকে, তাহলে এখানে কি কি থাকলো? 3, 7, 11, 15 বাদ পড়ছে কারা কারা? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এটা ইম্পর্টেন্ট এই স্টেপটা। এখানে সার্কেল করা যে ইয়েগুলো দেওয়া আছে, তো এখানে করসপন্ডিং পাইটার্মটা আমরা নিয়ে নিলাম সিডি। তাহলে আমরা একটু কোশ্চেনটাতে যাব। এখানে কি ছিল একটু বলো তো, কেউ একজন মনে আছে? লাস্টে সিডি 3, 7, 11, 15। জি স্যার 3, 7, 11, 15 11, 15 তাহলে বাদ যাচ্ছে কি 1। স্যার 0, 1, 2, না 5 ওয়েট না 0, 1 তো বলা যাবে না। এখানে ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার, এটাই জন্য বলছি একটু আলাদা করে। 1 আর ডোন্ট কেয়ার গুলোকে ব্র্যাকেটে দিয়ে দেবে। ডোন্ট কেয়ার থেকে যারা বাদ পড়ছে ওদেরকে একটু ব্র্যাকেটে রাখবে। 0, 0 to 5 আর এখানে 1 বাদ পড়ছে। এটা মনে রাখবা। 1, 0 to 5 এই যে এখানে আমাদের তাহলে 1 কোথায় আছে দেখতে হবে। এই যে এটাতে 1 আছে, তারপর 1 তো গেল, 1 এটাতেও আছে কিন্তু। এখন আমরা 0 to 5 এই তিনটার মধ্যে দেখবো যে নাম্বার অফ লিস্ট যেখানে আছে সেখানে এই যে 5 এটাতে আছে। So not a D will be included in the EPI আর এগুলো বাদ। দেখো 0 to কিন্তু এখানে ছিল, এখন 0 to আমরা এখানে নিই নাই। কেন নিই নাই? কারণ there will be the redundancy of don't care terms। আমরা as less as possible এরকম একটা রুল আমি ক্যামেপে বলছিলাম। ম্যাপ করতে গিয়ে এমন হয়েছে যে মানে এখানে ধরো আশেপাশে এই ধরো এইগুলো সবগুলো ডোন্ট কেয়ার টার্ম। হ্যাঁ, তো টার্ম তো আছে, এখন কি আমরা তাই বলে এগুলোকে একটা গ্রুপে নিয়ে নিব? ক্যামেপ কে একজন প্রশ্ন করছিল, গ্রুপে নিব না। দিস উইল বি আননেসেসারি। তো ক্যামেপের এই ডোন্ট কেয়ার কন্ডিশনের ক্ষেত্রে as less as possible। এটা কেন নিলাম? কারণ এখানে আমার একটা রিমেইনিং, ওই যে বলছিলাম 1, রিমেইনিং কি রয়ে গেছিল। 1 রয়ে গেছিল। হ্যাঁ, তারপর as less as possible। 5 is the don't care term। ওকে, জি স্যার। এটা এভাবেই আসবে। ডোন্ট কেয়ার টার্ম গুলো যদি এখানে সিম্পলিফিকেশন আসে তো এভাবে আসবে। উই সি দ্যাট দ্য মেইন টার্ম 5 has been included in the simplification। ইনক্লুড হলে এভাবে হবে। Not will be the priority in determination of EPI। Don't care terms will not be the priority। ওকে, আশা করি তোমরা একটু নিজেরা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শুধু ক্লাস করে বা স্লাইড দেখে আসলে 100% প্রিপারেশন হয় না। ও, এটাকে আবার কি করতে হবে তোমাদের? ভেরিফাই করতে হবে ক্যামএপ দিয়ে। করে ফেলো। ক্যামএপে কি হবে? ক্যামএপ
তো যেভাবে ছিল সেভাবেই হবে। এই মিন টার্ম গুলো বসানোর পরে আর ডোন্ট কেয়ার গুলো কিভাবে বসাতাম? জাস্ট ক্রস দিয়ে দিবা। এই নাম্বার অফ 0 to 5 সেলে ক্রস দিয়ে দিবা। দেন গ্রুপ করে দেখো তো ওই আমাদের যে মিনিমাইজড এক্সপ্রেশন সেটা আসে কিনা? আমাদের যে মিনিমাইজড এক্সপ্রেশন সেটা আসে কিনা সেটা দেখতে হবে। এই যে নট এ ডি অর সিডি এটা আসছে কিনা দেখতে হবে। এটা তোমাদের কাজ। এটা কি এখন করবা নাকি তোমরা নিজেরা ট্রাই করবা? করছি স্যার। বুঝি নাই। করছি এটা। এটা আসছে? জি স্যার। আচ্ছা। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। কি করা যায় কেমনে করে হ্যাঁ? বুঝি নাই, বুঝি নাই। কি বলছো? এগুলো তো পড়ে ফেলছো না? হাফ অ্যাডার, ফুল অ্যাডার? জি স্যার অ্যারিথমেটিক স্যার এটা করছি। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ফুল সাবট্রাক্টর, হাফ সাবট্রাক্টর। সাবট্রাক্টর তো পড়ানো হয়েছে। ফুল সাবট্রাক্টর কি পড়ানো হয়েছে? ফুল সাবট্রাক্টর? না স্যার। না স্যার। ফুল সাবট্রাক্টর পড়ানো হয়েছিল তো। সাবট্রাক্টর পর্যন্ত পড়াইছিলাম সম্ভবত। আচ্ছা হ্যাঁ পড়েছি। তোমরা কি দুইজনেই ক্লাস করছো নাকি শুধু বাকিরা কি কেউ কিছু বলে না? স্যার ওইদিন বুঝাইছিলেন দুই ক্লাস আগে অথবা 3 ক্লাস আগে। হ্যাঁ, আমি তো লাস্ট উইক তোমাদের এই ফুল সাবট্রাক্টর নিয়ে কথা বলছিলাম তো। জি এখন কি স্যার। ফুল সাবট্রাক্টর আবার বলতে হবে? স্যার একটু বললে ভালো হবে কারণ লাস্ট ক্লাসে এটা নিয়ে এতটা ক্লাস বুঝি শেষে নাই ভালো করে বুঝতে হাফ পারি এর ফুলের একটা বুঝছিলাম ভালো করে বাট হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টর ভালো আর একটু বুঝালে ভালো হতো। এখানে এইগুলো ছিল আসলে ওই অ্যারিথমেটিক সার্কিট আর কি। সিম্পল অ্যারিথমেটিক ডিজিটাল সার্কিট। সিম্পল অ্যারিথমেটিক ডিজিটাল সার্কিট। তো এটা আসলে লজিক সাবট্রাকশনের জন্য লজিক সার্কিট যেটা ফর সাবট্রাকশন অফ ডিজিটাল বিটস। সাবট্রাহ্যান্ড মাইন্যান্ড এগুলো তো বুঝছো। জাস্ট 1 বিট নাম্বারস 1 বিট নাম্বারের জন্য হলে এটা আমরা হাফ এরর বলবো 1 বিট নাম্বার। তো এ এন্ড বি। তো এখানে এটা হচ্ছে তোমার মাইনুয়েন্ট, এটা হচ্ছে সাবট্রাহ্যান্ড। আর কি হবে এটা? ডিফারেন্স এটা হবে বড়। এটা সি না, এটা হবে বি। যে বইতে সি দেওয়া আছে এটা বি দিয়ে ডিনোট করব বড়। তো 0 0 সাবট্রাক্ট করলে কি আসবে? তোমার বাইনারি সাবট্রাকশন জিরো আসবে ডিফারেন্স 0 নো বোরোস আর টেকেন। তারপর 0 মাইনাস 1 বাইনারি সাবট্রাকশন। বড় করতে হবে না, একটা 1 বড় করতে হবে। 1 বড় করতে হবে, দেন ডিফারেন্স হবে 1। বড় যে বিটটা তুমি 1 নিছো সেটা বড় বিটে চলে যাবে। তাহলে এখন বড় যেখানে থাকবে সেখানে যদি আমরা একটা সিগন্যাল নিই তাহলে সেখানে কি আমরা স্টেট হাই পাবো, যেটা তোমরা ল্যাবে টেস্ট করছিলা। সাবট্রাক্টর করে ফেলছিল না ল্যাবে? জি স্যার। এখানে মানে এই স্টেটটা এই ট্রুথ টেবলটা যেটা করছে সেটা হচ্ছে আসলে 1 বিট সাবট্রাকশন করছে। এবং সে অনুযায়ী যদি আমরা সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের সার্কিটও কিন্তু একই ধরনের সিগন্যাল দিবে। যেখানে ডিফারেন্স 0 আছে সেখানে অফ, যেখানে লো, যেখানে সিগন্যাল 1 যেখানে 1 আছে সেখানে সিগন্যাল হাই। সেখানে 1 1 ডিফারেন্স করো, এখানে 1 1 ডিফারেন্স কত আসবে? 0 নো বোরোস আর টেকেন। এখন এটা তো বুঝছো আসলে 1 বিট এই সাবট্রাকশনটা। এখন তাহলে আমরা এখান থেকে সার্কিট ডিজাইন করব কিভাবে? কেউ একজন বলো। স্যার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা কি করলাম? মানে আমরা জানি এটা থেকে এটা মাইনাস করলাম,
মিনিমাম ছিল, সাবট্রাহেন্ড ছিল, এটা করার পর ডিফারেন্স বড় পাইছি। তো এখন সার্কিট ডিজাইন করবো কিভাবে? স্যার মিন টার্ম গুলো নিয়ে আউটপুটের মিন টার্ম আসলো কোত্থেকে এখানে? স্যার একটা এক্সোর গেট দিয়ে দিব। আচ্ছা মিন টার্ম বললা আরকি। তারপর হ্যাঁ বলো। এক্সোর গেট দিয়ে দিবা? একজন বলতেছে এক্সোর গেট দিয়ে দিবে। এক্সোর গেট কেন দিবা বলো? এটা এক্সপ্লেইন করতে পারবা? স্যার ওই যে আউটপুটে যে আমরা 1 পাইছি স্যার ওখানে এটা মিন আসলে টার্ম ট্রুথ টেবল। কেউ এখানে আমি দাঁড়াও একটু। হুমায়রা বলো দেখি ট্রুথ টেবল কি জিনিস? এখানে যেটা দেখতে পাচ্ছি এই ট্রুথ টেবল দিয়ে আমরা আসলে কি করতে পারি? একটু করে কি করতে পারি? স্যার লজিক সার্কিট গুলো বাস্তবায়ন করতে পারি। এটা কি এক্সপ্লেইন করে? স্যার কম্বিনেশন অফ আউটপুট output signals which corresponds to the input combinations. জি স্যার। ঠিক আছে? তা এখন তাহলে আমাদের এখানে এগুলো হচ্ছে আমাদের ইনপুট, এগুলো আমাদের ইনপুট সিগন্যালস। এ বি আমরা ইনপুটে দিব। তাহলে আমরা এই ডি একটা আউটপুট সিগন্যাল, বি বড় একটা আউটপুট সিগন্যাল। তো আমাদের ইনপুট যখন 0 0, আমরা আর ওই ডিফারেন্সটা করব না। মানে 0 0 এগুলো আর ডিফারেন্স চেক করব না। আমাদের রেজাল্ট হয়ে গেছে, এখন আমরা এবার কি করব? 0 0 এর জন্য রেজাল্ট কি আছে দেখব 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 1 1 এর জন্য 0। এখন আমরা ওই সিম্পল লজিক সার্কিট পড়ছি যেগুলো এন্ড ছিল, এন্ড সার্কিট পড়ছি, তারপরে অর পড়ছি। শুরু করবো। আচ্ছা এখন তুমি বলতে পারো যে তাহলে আমরা লজিক সার্কিট ডিজাইন করবো, আমরা শুরু এগুলো দিয়ে কেন করতেছি? বেসিক গেট দিয়ে কেন করতেছি? শুরুটা বেসিক গেট দিয়ে হবে। হ্যাঁ বুঝি নাই কি বলছো? জি স্যার কোশ্চেনটা বুঝে নাই, আরেকবার বলা যাবে? তোমাকে আমি কোনো কোশ্চেন করি না এখন। আচ্ছা তাহলে আমরা লজিক সার্কিট ডিজাইনে আমরা শুরুটা করবো আসলে বেসিক গেট দিয়ে। তো বেসিক গেটে আমাদের ধরো আমরা দেখবো যে এখানে 2 বিট সিগন্যাল আছে, সেই 2 বিট সিগন্যালটা কোনোভাবে এন্ড দিয়ে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা, অর দিয়ে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা, নট দিয়ে বা এক্সোর দিয়ে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা, এগুলো ক্যারেক্টারিস্টিক্স তো আমরা জানি। এখন এটা কার সাথে ম্যাচ করে? এক্সোরের সাথে যায়। এক্সরের সাথে। জি স্যার। তাহলে আমরা এই ডি ডিফারেন্সটা, তাহলে এখন দেখো সার্কিটটা কি হবে? এ বি এক্সোর করলে আমরা কি পাবো? ডিফারেন্স পাবো। ঠিক আছে? এখন কি এটা ফুল সার্কিট ডিজাইন হয়েছে? না স্যার। ফুল সার্কিট ডিজাইন হয় না, আমরা শুধু ডি পাইছি। ডি আমাদের বি সিগন্যালটা অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিভাবে হচ্ছে দেখো এবার। বড়টা 0 0 0 0 1 1, তারপর 1 0 1 0 0 0 1 1 0। 1 0। এটা কিসের মতো মনে হচ্ছে? এন্ড গেট। হ্যান্ড গেটের মতো মনে হচ্ছে? না। হ্যান্ড গেটের মতো মনে হচ্ছে এটা? নট Not a B. না না এটা না। নট করে তারপর এন্ড গেটে দিলে সেটা হয়। হ্যাঁ এই যে এখানে এক্সপ্রেশন দেওয়া আছে। তাহলে আমাদের এই কে নোট করতে হবে, বি থেকে সিগন্যাল নিতে হবে, নিয়ে আমরা কি করব? আরেকটা এন্ড গেটে দিব, তারপর আমরা সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে বি। তো এটা হচ্ছে আমাদের হাফ সাবট্রাক্টর সার্কিট। আচ্ছা এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে তাহলে আমরা এই যে এক্সপ্রেশন গুলো এগুলো আমরা কিভাবে পাবো? একদম সিম্পল একটা জিনিস, কিন্তু মেথোডোলজিটা হচ্ছে সব সার্কিটের জন্য একই, সেজন্য আমি এটার উপর জোর দিচ্ছি। এই এক্সপ্রেশনটা কিভাবে পাবো? তোমরা কিন্তু আমাকে সি এরটা এটা দেখে দেখে স্যার বলো। যেই জায়গায় হাই স্যার ওগুলো নিন। হাইগুলো নিলাম। হাইগুলো নিলে হবে। জি স্যার। তোমরা আমাকে এটা দেখে দেখে বলছো না, সি এরটা, সি এর সার্কিটটা আমাকে এক্সপ্রেশন দেখে দেখে বলছো নাকি?
স্যার ওখান থেকে বের করা যায় স্যার। ট্রুথ টেবল। নেক্সট স্টেপ করবা সিম্পলিফিকেশন। এগুলো সবার জন্য, কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের জন্য এই মেথডগুলো লিখে রাখতে পারো। সিম্পলিফিকেশন করলে আমরা কি পাই? এক্সপ্রেশন পাই। এই যে এক্সপ্রেশন থেকে আমরা কি পাই? সার্কিট। এক্সপ্রেশনটা কিভাবে আসবে? ডি এর এক্সপ্রেশনটাই তুমি কি করবা? এ বি কে নিয়ে ডি এ কে এগুলোকে মিন টার্ম ধরে একটা টু ভেরিয়েবল কেএমএফ বানাবা। এ সিম্পলিফিকেশন করছি, ওই যে কেএমএফ দিয়ে সিম্পলিফিকেশন বলছে। এ বি টু ভেরিয়েবল কেএমএফ। দেখো এখানে 0 0 0 এর 1, বি এর জন্য 0, এখানে 1। 0 0 কোথায় আছে? এখানে না, এখানে কি মিন টার্ম হবে? এখানে মিন টার্ম হবে না। তারপর 0 1 0 1 কোথায় আছে? 0 1 এখানে মিন টার্ম 1 আছে, এই যে মিন টার্ম 1। তারপর 1 0 1 0 কোথায় আছে? এখানে আছে মিন টার্ম 1 নাই। এগুলোর মধ্যে কোনো গ্রুপিং হচ্ছে না। তাহলে আমরা কি করব? দুইটাকেই নিয়ে নিব প্রাইম ইমপ্লিকেন্ট হিসেবে। এই জন্য এখানে ডিতে দুইটা টার্ম আসছে এবং সেই দুইটা টার্মটা এক্সর ইকুইভ্যালেন্ট, সেজন্য আমরা কি করছি? এক্সর দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করছি। এখন তোমাদের কাজ হচ্ছে, এটা তো দেখছো, করছো। তোমাদের কাজ হচ্ছে ফুল সাবট্রাক্টরটা করা একই সিস্টেমে। এটা প্রত্যেকেই করবা। এখানে মাইনুয়াল সাবট্রাহেন্ড আর একটা বড় থাকবে ফ্রম দ্য প্রিভিয়াস স্টেজ, মানে এখানে বিট হবে, ডিফারেন্স কি? এখানে বিট হবে 3টা, এ বি সি। এই যে এটা ট্রুথ টেবল। তোমাদেরকে আমি শুধু আজকে ট্রুথ টেবলটা বলবো, তোমরা নেক্সট দিন সবাই আমাকে এটা সিম্পলিফিকেশন ডি আর সি বি এর জন্য সিম্পলিফিকেশন করে, কেএমএফ সিম্পলিফিকেশন করে সার্কিট আঁকবা। সবাইকে করতে হবে। এ বি সি, এটা ডিফারেন্স কি হবে? ফ্রম এটা ডিফারেন্স 0 0 0, সাবট্রাক্ট করলে 0, তো নো বোরোস আর টেকেন। এখানে সি গুলো বি দিয়ে লিখবা ডিফারেন্সের ক্ষেত্রে। 0 0 0 0 1 সাবট্রাক্ট করলে কি হবে? এখন কি করতে হবে? বড় করতে হবে, বড় করতে হবে। বড় নিয়ে তারপর 1 ডিফারেন্স আসবে, সাথে সাথে বড় বিটটা দিয়ে দিবা, তারপর পরে ভুলে না যাও। এখানে আবার এটা করার জন্য বড় নিতে হবে, বড় বিট দিয়ে দিলাম। তারপর এটা ডিফারেন্স করলে 1 আসবে। এটা থেকে এটা ডিফারেন্স করলে একটা বড় নিতে হবে, আবার সেই 1 থেকে 1 নিলে ডিফারেন্সটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই কাজ শুধু এখানে 3 বিটের সাবট্রাকশন করে এই ট্রুথ টেবলটা বানাবা। ট্রুথ টেবল বানানোর পরে কি কাজ? কেএমএফ সিম্পলিফিকেশনের পরে সার্কিট বানানো, এই সার্কিটটা ইয়ে করা। এই যে সার্কিটটা আসবে সবার। তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে না, সার্কিটের এই কানেকশন গুলো এখন তুমি যদি না বুঝে মুখস্থ করো, তখন এই কানেকশনটা চলে যাবে এটার সাথে, এই কানেকশনটা চলে যাবে এটার সাথে, এই কানেকশনটা চলে যাবে এটার সাথে। মানে যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি আর কি। তাহলে তোমাদের অবশ্যই এটা সিম্পলিফিকেশন বুঝতে হবে। তাহলে এখানে কিন্তু এক্সপ্রেশন বলা নাই, ওই ট্রুথ টেবল থেকে, এই ট্রুথ টেবল থেকে এক্সপ্রেশন বানাবা। এক্সপ্রেশন থেকে তোমাদের প্রত্যেকের এই সার্কিট আসছে কিনা আমাকে জানাবা নেক্সট ক্লাস। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ঠিক আছে, এটাই কাজ। নেক্সট ক্লাসে কথা হবে। কালকেই তো নাকি? স্যার ওকে। আগের টেবিলটার 2 নাম্বারটা একটু বুঝে নিই। কিসের? আগের ফুল সাবস্ট্রাক্টরের, জি এটার 2 নাম্বারটা স্যার 0 থেকে ডিফারেন্স করো। আচ্ছা 0 0 আসলো, হ্যাঁ 0। এবার সেই 0 থেকে 1 ডিফারেন্স করো। এক বড় নিতে হচ্ছে, বড়টা এখানে দেওয়া আছে। আর বড় তুমি এখন যেটা নিচ্ছ সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এই জন্য n। আর এখানে n-1, সবাই দেখো n-1 হচ্ছে প্রিভিয়াস স্টেট বড়। এগুলো হচ্ছে আসলে প্রিভিয়াস স্টেট বড় বিট। অর্থাৎ আগে যদি কোনো, ধরো একটা ফুল সাবট্রাক্টর কি হতে পারে? কম্বিনেশন অফ টু হাফ সাবট্রাক্টরস।
আগের যে একটা হাফ সাবট্রাক্টর ছিল সেটার একটা বড় বিট থেকে যেতে পারে না, সেটাও এখানে প্রসেস করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। তো এখন তোমার যে জিরোটা আসলো সেখান থেকে ওই আগের স্টেট মানে n-1 আগের স্টেটের বড়টাকে তুমি কি করছো, ক্যালকুলেট করছো। এখন প্রেজেন্ট স্টেটে তোমাকে আবার একটা বড় নিতে হচ্ছে। পরের স্টেট যদি আবার একটা ফুল সাবট্রাক্টর আসে তখন এটা আবার কি করবে, এটাকে প্রসেস করবে, আর এটা করেসপন্ডিং আউটপুটটা তুমি পেয়ে যাচ্ছ সার্কিট থেকে। ওকে, ওকে স্যার। জি স্যার। ঠিক আছে, শেষ করছি।